তোমরা যাও, আমি তো আছি বাড়িতে। আজকের দিনে তোমাকে একা বাড়িতে রেখে যে আমরা যাব না সেটা তুমি খুব ভালো করেই জানো। তা সেরকম হলে আমিও যাব না। তুমি তো খেতে ভালোবাসো। ভালোবাসি তো কি হয়েছে, ভালো তো আমি আরো অনেক কিছু ভাবছি। তোমাকে নিয়ে খেতে যেতেও আমি ভালোবাসি। এক জীবনে সব ভালোবাসা পূরণ হয় নাকি? তো তোমার কি যেতে আপত্তি আছে নাকি? আমার আপত্তির কথা ভেবে তুমি তো কিছু করনি, আর তুমি আমার জন্য টেবিল বুক করনি। আমার আপত্তিতে তোমার কি যায় আসে? না করিনি, কিন্তু এখন যখন বুক করে এসেছি তখন কোথাও না কোথাও তো তোমার কথা ভেবেছি। ভেবেছো? তোমার বাবার জন্য ভেবেছো? তার মানে তুমি আমার ওই রিজার্ভ করার সিটটা নষ্ট করবে, তাই তো? এখানে আমি কোত্থেকে আসছি? আমি নষ্ট করার কে? বাকি তিনজন তো যাচ্ছ, যাও না। তেমন হলে আমরা না হয় খাবারটা প্যাক করে নিয়ে চলে আসবো। ম্যাম যদি যেতেই চাইছেন না, তখন আমরা তিনজনই না হয়। যেতে চাইবেন না কেন? না তো যেতে চাইবে না কেন? জায়গায় যখন সবাই মিলে যাচ্ছি তখন ওনার কি অসুবিধা হতে পারে বলো? এমন তো না যে উনি জলপাইগুড়িতে আছেন যে উনি আসতে পারবেন না, তাই তো? এখন যখন কলকাতায় আছেন, এই বাড়িতেই আছেন, শরীরটা সুস্থ আছে একটু, তখন একটা দিন যেতে কোথাও অসুবিধা কি আছে বলো বাবা, বলো? যদি যেতেই হয়, এই আজকেই যাচ্ছি, কিন্তু আর কখনো কোনোদিন তোমার বাবা ভালোবাসেন, আর কেউ ভালোবাসেন, আর অন্য কোনো কারণে আমি যাব না, এটা হতে পারে না। হ্যাঁ হ্যাঁ, আমার শিক্ষা হয়ে গেছে, আর কোনোদিন বলি নাকি? মাথা খারাপ আমার? বলছিলাম আজকে যে যাচ্ছ এতেই আমি অনেক ধন্য। হ্যাঁ শঙ্খ, যাও দিদি, তৈরি হয়ে না। তৈরি হওয়ার কি আছে আমি বুঝতে পারছি না। কেন মানে বুঝলাম না। তৈরি আবার আছে? উফ, এই বেশ মো শোনো, বলছি তোমাকে একটা কথা বলি। বুঝলে একটা ঘটনা ঘটেছে, মানে আমাদেরই কলেজে একজন ছাত্রী, সে নতুন একটা বুটিক করেছে, ফোন করেছিল আমাকে যাওয়ার জন্য। কোইন্সিডেন্টলি আজকে ওর বুটিকের সামনে দিয়ে আমি যাচ্ছিলাম, তো ভাবলাম যে যাচ্ছি যখন একবার নামি দেখি, তো ওখানে গিয়ে কিছু এই এক্সাইটারি দেখলাম আর কি, তোমার জন্য নিতে বলছিল, তো আমি নিলাম। তুমি দেখো এর মধ্যে থেকে চুজ করে নাও, দু চারটে আছে। শোনো তোমার ম্যামকেও দাও, এর থেকে তোমরা একটু ভাগ করে নাও নিজেদের মধ্যে। না ধরো। আসলে আমি ভাবছিলাম কি না কি, দেখি। ম্যাম আপনি বসুন, বসুন। বাহ, কি সুন্দর শাড়ি। ম্যাম ম্যাম দেখুন তো, আপনি কোনটা নেবেন, এইটা না এইটা? আর শাড়ি আছে, আমার লাগবে না শাড়ি। হ্যাঁ সেই, তোমার তো সবকিছুই আছে, তোমার তো আবার কিছু প্রয়োজনই হয় না। হ্যাঁ অবশ্য নিজের ছেলে মেয়ে না থাকলেও কিছু এসে যেত না। এই যেমন নিজের ছেলেকেই ঠিকভাবে রাখতে পারোনি, অন্যের ছেলে মেয়েকে নিজের ছেলে মেয়ে বানিয়ে নিয়ে দিব্যি কাটিয়ে দিতে, এই ব্যাপারে তোমার কোনো জুড়ি নেই। তবু যখন একজন নিয়ে এসছে হাতে করে, সেটাতে নেওয়ার মধ্যে অন্যায়টা কোথায় আমি তো বুঝতে পারছি না। তুমি তো মোহরের জন্য এনেছো, ঠিক আছে, তো সেটা আমারও ভালো লাগছে। শোনো আমি 4টে শাড়ি কিনেছি, হ্যাঁ, আর বাড়িতে 2জন মহিলা। আমি তো মেনশন করিনি একবার যে মোহরই শুধু শাড়িটা পরবে, করেছি মোহর? আরে বাবা, একটা স্টুডেন্ট, সে নিজে একটা বুটিক করেছে, ইনভাইট করেছে, সেখানে গেছি, দেখেছি, ভালো লেগেছে, কিনেছি। বাড়িতে যারা যারা আছে তারাই পড়বে, আমি তো কারোর জন্য পার্টিকুলারলি কিনিনি, কারোর নাম তো করে কিনিনি। বাহ, এই যে দেখুন ম্যাম, এখানে সাদা সাদা শাড়িও রয়েছে, যে আপনি আপনি যেরকম ধরনের পরে, দেখি তো। বাহ, বেশ লাগছে তো। বেশ লাগছে, পরলামই না, ভাঁজ নষ্ট হয়ে যাবে। তাছাড়া এই ধরনের শাড়ি কি আমি পরি ম্যাম? না পড়ো না মানে যে কখনো পড়বে না তার তো কোনো মানে নেই। না তবুও, এই যে ধরো তুমি যখন শাড়িটা বাঁধছিলে, তখন ব্যাক অফ দ্য মাইন্ডে তো তোমার ম্যামের কথাই ছিল, তাই না? না না, ওসব কিছু মনে টনে হয়নি আমার। বাজে কথা ছাড়ো। আচ্ছা শোনো, দেরি হয়ে যাচ্ছে, তোমরা রেডি হয়ে নাও, আমিও একটু ফ্রেশ হয়ে নিই।
আচ্ছা দেরি করো না তোমরা, হ্যাঁ প্লিজ। ম্যাম ম্যাম ও কিন্তু আপনাকে কিছুতেই ছাড়বে না। আপনাকে শাড়ি পরাবে, হোটেলে নিয়ে গিয়ে খাওয়াবে, ফুল দিল। আপনি বুঝতে পারছেন না, ও ও মুখে সব কিছু বলতে পারছে না। ওমর, সব ঠিক আছে, তুমি না কল্পনাটা একটু বেশি করে ফেলছো। ও আমার ছেলে, আমার থেকে ভালো ওকে কেউ চেনে না। যদি সত্যি তাই হয় তাহলে তোমারও বোঝা উচিত যে পিছিয়ে পিছিয়ে আজকের দিন এগুলো করতে গেল কেন। সেটা ইনসিডেন্টাল। শঙ্করের সঙ্গে ডিলিং এর সময় না তুমি না ভীষণ অভিমানী হয়ে পড়ো, বাচ্চাদের মতো করো। অন্য কেউ হলে না তুমি ঠিক বুঝতে পারতে যে এই ঘটনাটা ও তোমার জন্যই ঘটিয়েছে। আমি তো বিশ্বাস করি না, ইম্পসিবল। ম্যাম, আপনি ওকে বিশ্বাস করেন না, কিন্তু একদিন ওকে ঠিক বিশ্বাস করবেন। ও ও এরকমই, আপনি তো জানেন সব থেকে বেশি ভালো করে। আর ও মুখে যা বলে মনে ঠিক তার উল্টোটা। ও আপনাকে কখনোই বলতে পারবে না যে হ্যাপি বার্থডে টু ইউ। ও কখনোই বলতে পারবে না যে মা তোমার জন্য আমি শাড়ি নিয়ে এসেছি, তোমার জন্য ফুল নিয়ে এসেছি, তোমার জন্য হোটেলে টেবিল বুক করেছি। ও কখনো বলতে পারবে না। ও তো এইভাবেই বলে। আপনি প্লিজ প্লিজ আপনি তাড়াতাড়ি রেডি হয়ে নিন। ওর দেওয়া শাড়িটা যদি আপনি পরেন তাহলে ও খুব খুশি হবে, দেখবেন। আপনি বাড়ি থেকে কিনে কিনে খান তো, সেই জন্যই বলছি। কি হয়েছে বলো তো? আজকে প্রয়োজনের থেকে বেশি কথা বলছো না তুমি? বড্ড বেশি কথা বলছো না? ওই দেখো, আপনি খান না তো। আপনি তো লুচি আর পরোটা পেলে আর কিছু খেতে চান না, তাই তো দিদিমণি বলেছে। এতে দিদিমণির দোষটা কোথায়? আপনি খাবেন না, খাবেন না। দেখা যাবে, সেসব রাত্রিবেলা দেখা যাবে। তুমি একটা কাজ করো, তুমি খাবারগুলো সব টিফিন কেজিয়ারে ভরে দাও। পারবে তো নাকি? কেন পারবো না? মুখেই ঢুকছে না এসব খাবার। মানুষটা কদিন ধরে হাট বাজার করলো, আপনার বাড়ির জঞ্জাল পয়সা করলো, বাড়িটাকে একদম পরিষ্কার করে ঝা চকচকে করে দিল। তারপর নিজে রান্নাও করলো, কুটোটিও মুখে দিল না। এত ভালো ভালো রান্না একটু বাটি করে চেকেও দেখলো না। কত করে বললাম যে দিদিমণি একটু খেয়ে যাও, একটু খেয়ে যাও। তার খাবে কেন? তার কি আর মান অপমান বোধ নেই? তার কি অভিমান হতে পারে না? কিসের কিসের অভিমান? এটা আপনাদের ব্যাপার। আপনাদের ব্যাপারে আমি থাকবো কেন বলুন তো? আপনাদের মধ্যে আমার থাকাটাকে ঠিক? সুযোগ সুবিধা মতো কথা বলো, জানো তো? এটা এখন বলছো, আবার যখন মনে হবে তখন ঠিক আমাদের মধ্যে। এছাড়া তোমাকে সব কথা বলে কোনো লাভ নেই। তুমি একটা কাজ করো, তুমি এই টিফিন কেজিয়ারে এই খাবারগুলো গোছো। না না, আমি একা একাই সমস্ত খাবার খাবো এতটা বিবেক কিন্তু আমি নই, তাই না? তাই পরশুদিন যে চলে যাবে বলেছে, তা নিজে মুখে বললেন উনি? না বললে আমি জানবো কি করে? ও, তা কোথায় যাচ্ছে? তা কোথায় যাচ্ছে তুমি নিশ্চয়ই জেনে রাখুনি? কোথায় যাচ্ছে নিশ্চয়ই জেনে রাখুনি। বললো তো ওই পাহাড়ের দিকে না কোথায়। অত বাবু আমার নামটা মনে থাকে না। আপনি ভালো করে খান তো দাদা বাবু। জানেন দিদিমণি কি বলে গেছে? বলেছে মানুষটা খেতে খুব ভালোবাসে, আজকে তার জন্মদিন, তুমি দেখবে দাদাবাবু যেন ভালো করে গুছিয়ে খায়। দেখেছেন দিদিমণি কি সুন্দর ফুল দিয়ে ঘর গুছিয়ে রেখে গেছে। এবার কি তুমি সত্যিই বদলালে শ্রেষ্ঠা? সেদিনের সেই অপমান, সেদিনের সেই বিয়ে ভেস্তে যাওয়ার লজ্জা তোমাকে কি সত্যি আমার দিকে নিয়ে আসছে এবারে? তুমি কি সত্যি নতুন করে শুরু করতে চাও? অনেকটা খারাপ ব্যবহার করেছি তোমার সঙ্গে, অনেক অপমান করেছি, সবাইকে বলেছি যে সবটা সাজানো ছিল। হয়তো খানিকটা সাজানো ছিল, কিন্তু সবটাই কি সাজানো ছিল? নিজের মনের কাছে তো কোনো লজ্জা নেই, স্বীকার করায় কোনো লজ্জা নেই।
শ্রেষ্ঠা, সবটাই সাজানো ছিল না। আমার মনটাকে তুমি অনেকদিন আগে একরকম ভাবে চুরি করে ফেলেছো। আমি অ্যাক্টিং করেছি, কিন্তু যা যা বলেছি সবটাই অ্যাক্টিং ছিল না শ্রেষ্ঠা। তার মধ্যে কিছু সত্যিও মিশেছিল। সত্যি।